অরিজিনাল ভিয়েতনামের কই প্রতিটা মাছে দেখেন লেজে ফুটা আছে, দেখেন অরিজিনাল ভিয়েতনামে চেনার উপায় কি? ওই যে লেজে ফুটা দেখেন, প্রতিটা মাছে লেজে ফুটা দেখেন, প্রত্যেকটা মাছে না? জি ভাই, প্রতিটা মাছ দেখেন। আপনার কেজিতে হবে হচ্ছে 3,500 হবে, বুঝছেন? 3,500 4,000 পিস হবে, ঠিক আছে? এটা আপনার 500 টাকা করে হাজার বেচতেছি। মাত্র 500 টাকা হাজার? এর চেয়ে কমে বেচছিলাম, মাত্র 250 টাকা করে হাজার ছিল। হালদা নদীর মাছ, যেটা হালদা নদীর যে কাতলা মাছ সেটা, ওইটা না? জি। আচ্ছা আচ্ছা ভাই, কেজিতে কত পিস থাকছে এটা? এটা কেজিতে আপনার 500 550 পিস হবে। হ্যাঁ, কিভাবে বিক্রি হচ্ছে এটা? কেজি হিসেবে বিক্রি হচ্ছে। কেজি কত করে? এটা অনেকে আমেরিকান বলে, অনেকে টেম্পু বলে, অনেকে কারফু বলে, হ্যাঁ, অনেকে জাপানি বলে, আবার অনেকে বন্ডুল বলে, অনেকে বন্ডলও বলে। এটা কেজি আছে আপনার 1500 টাকা করে কেজি। এটা কেজিতে আপনার 10 থেকে 12,000 পিস মাছ। ও ভাই, এটা কি মাছ? এটা সেই ইলশা বাটা ভাই। ও ভাই, এটা কি মাছ উঠালেন? এটাই আপনার সেই বিগ হেড, মানে বিগ হেড, বড় মাথা। মানে এটার বৈশিষ্ট্যটা কি মাছের? আপনার একটা বিগ হেড আছে, একটা সিলভার আছে। সিলভারটা ছোট হয়, আর বিগ হেড মাছ এই যে পাঙাশ। পাঙাশ? জি, পাঙাশের দানি। কতদিন বয়স? একদম ছোট ছোট মাছ। এটা হচ্ছে আপনার 11 দিন বয়স। 11 দিন বয়স। কত কেজিতে কত পিস থাকছে? এটা হচ্ছে আপনার কেজিতে 25,000, মানে 4 কেজিতে 1 লাখ। 4 কেজিতে 1 লাখ। ও ভাই, এই যে একটু আগে আপনার পাঙাশের ধানি দেখালাম, তাই না? আর এই ভাই দেখেন, আপনি বড় পাঙাশটা দেখেন, খুব সুন্দর মাছ দেখতে। হ্যাঁ ভাই, বিভিন্ন সাইজের মাছ আছে এখানে। এটা দেখেন 2.5 ইঞ্চি 3 ইঞ্চি একটা সাইজ ভাই। মাছ আছে। এটাতে দুই রকম মাছ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লাল পাঙাশ। এটা লাল পাঙাশও পাওয়া যাবে? জি ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মাছের পোনার রাজধানী খ্যাতম এবং কি মাছের পোনা উৎপাদনের প্রাণ কেন্দ্র যশোর সাশ্রয়। আপনারা জানেন যে এই এলাকায় ছোট বড় অনেক মাছের পোনার হেসারি গড়ে উঠেছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হেসারি হলো আল্লাহর দান ফিশ প্রকল্প। এই আল্লাহর দান ফিশ প্রকল্প দীর্ঘ 30 থেকে 35 বছর যাবৎ সুনামের সহিত অফলাইনের পাশাপাশি অনলাইনেও মাছ সারা বাংলাদেশ সরবরাহ করে থাকে। কি কি মাছ সরবরাহ করে থাকে এবং কি কি জাতের মাছ সরবরাহ করে থাকে, সার্বিক বিষয়ে আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। এবং কি তাদের হেসারিতে কি কি মাছ রয়েছে আজ দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন আমাদের সঙ্গে থাকুন বিস্তারিত জানতে হলে। সেলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাইজান, হেসারিতে কি করছেন? ভাই, মাছগুলো দেখাশোনা করতেছে একটু। এখন ডেলিভারি আছে, ওই যে দেখতেছেন ডেলিভারি যাবে। মাছ যাবে আপনার মানিকগঞ্জ যাবে, ঢাকা মানিকগঞ্জ। ঢাকা মানিকগঞ্জ যাবে? জি। ভাইজান, কি কি মাছ যাবে এখানে? আজকে যাবে আপনার পাঙাশ যাবে, আপনার মনোসেক যাবে, আপনার হচ্ছে রুই মাছের ধানি যাবে, বাটা যাবে, সিলভার যাবে, ব্রিগেড যাবে, 8-10 রকম আইটেম মাছ যাবে। আচ্ছা আচ্ছা ভাইজান, একটু জানতে চাচ্ছি এই যে ধানি আর কতদিন পর্যন্ত পাওয়া যাবে? ধানি হচ্ছে আপনার মনে করেন যে আজকে যে ধানি দিচ্ছে যাচ্ছে, মনে করেন লাস্ট ধানি, এরপরে যে ধানি পাবেন সব বড় মাছ। কারণ মাছের ডিম ক্লোজ হয়ে গেছে, মানে ডিম বন্ধ হয়ে গেছে, সিগন্যাল দিয়ে দিয়েছে, রুই সিগন্যাল দিয়েছে, কাতলা সিগন্যাল দিয়েছে, সব প্রতিটা মাঝে সিগন্যাল দিয়ে দিয়েছে। ডিম তো বর্তমানে ডিম শেষ, মানে ধানি শেষ। ডিম নেই বর্তমানে, ধানি নেই। এখন যা মাছ পাবেন হয়তো কেজিতে 10,000, 15,000, 20,000 এইভাবে মাছটা 2 মাস ধরে আপনারা পাবেন। আচ্ছা আচ্ছা, 2 মাস যাবত পাওয়া যাবে। কিন্তু ধানি আর পাবেন না, যে 1 কেজিতে লাখ, 2 কেজিতে লাখ, এই ধানি আর পাবেন না। মানে এখন যত দিন যাবে তত একটু বড় মাছ পাবেন, তো বড় মাছ পাবেন, সারা মাছ পাওয়া যাবে। চারা মাছ মানে আপনার কেজিতে 20,000 হবে, কেজিতে 10,000 হবে, কেজিতে 5,000 হবে, এই ধরনের মাছটা। আচ্ছা, আজকে কোন ধরনের মাছ শুরু করবেন আমাদের দর্শকদের? আসেন, যে দেখেন এখান থেকে যে আমাদের আজকে শেষ পাঙাশের শেষ লাস্ট যে ধানি যে ডেলিভারি দেবো, যে পাঙাশের ধানিতে শুরু করবো। দেখেন এটাতে কি রাখা রয়েছে? এই যে পাঙাশ। পাঙাশ? জি, পাঙাশের দানি। কতদিন বয়স? একদম ছোট ছোট মাছ। এটা হচ্ছে আপনার 11 দিন বয়স। এটা কত কেজিতে কত পিস থাকছে? এটা হচ্ছে আপনার কেজিতে 25,000, মানে 4 কেজিতে 1 লাখ। 4 কেজিতে 1 লাখ? জি। আর কোন জাতের এটা পাঙাশ? এটা হচ্ছে আপনার থাই পাঙাশ, আর এটা আছে বলি পাঙাশ। কিন্তু আজকে ডেলিভারি দিচ্ছি থাই পাঙাশ। অনেকে বলি পাঙাশ হচ্ছে, এটা হচ্ছে আপনার যে থাই পাঙাশ, থাই পাঙাশটা। থাই পাঙাশ ভালো নাকি বলি পাঙাশ ভালো? চাষের জন্য কোন মাছটা সবচেয়ে ভালো? চাষের জন্য মনে করেন হচ্ছে বলি পাঙাশটা লম্বা হয়, থাই পাঙাশটা একটু গোল হয়, এই আর কি। কিন্তু থাই হচ্ছে আপনার বলি পাঙাশটা বেশি লাভবান হয়। আচ্ছা, থাই পাঙাশের পেট ঢাবা হয়, বুঝলেন, পেটের চর্বি জমে, আর বলি পাঙাশটা লম্বা হয়, এই জন্য পাঙাশ চাষের জন্য ভালো।
আচ্ছা, এটা কেমন কি করে চলছে এটা কেজিতে? এটা কেজি না, এটা আপনার লাখ হচ্ছে 4 কেজিতে লাখ, 16,000 টাকা লাখ। 16,000 টাকা লাখ? 1 লক্ষ মাছের দাম 16,000 টাকা। এটা আজকের রেট? এটা আজকের রেট উঠানামা করবে? যেহেতু অবশ্যই উঠানামা করবে, এরপরে যে মাছ যাবে সে মাছ হয়তো 20,000 টাকা লাখ হয়ে যেতে পারে, ঠিক আছে, কিন্তু ধানিতে বলেন নেই। এরপরে সব মাছ এখন যে মাছগুলো আছে পাঙাশ আপনার কেজিতে 500 ভাঙা, কেজিতে 1000 ভাঙা, কেজিতে 2000 ভাঙা, বুঝছেন। আবার কিছু মাছের 200 ভাঙা মাছ আছে, মানে যে কোয়ালিটি মাছ নেই সেই কোয়ালিটি মাছ ইনশাল্লাহ দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তারপরে কি মাছ দেখেন? এটা কি মাছ উঠালেন? এটাই আপনার সে বিগ হেড, মানে বিগ হেড, বড় মাথা। মানে এটার বৈশিষ্ট্যটা কি মাছের? আপনার একটা ব্রিগেড আছে, একটা সিলভার আছে। সিলভারটা ছোট হয় আর ব্রিগেড মাছটা অনেক বড় হয়, ঠিক আছে, খুব দ্রুত বড় হয়। হ্যাঁ, দ্রুত বর্ধনশীল মাছ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ব্রিগেড মাছ, অনেক বলে বিগ হেড, ঠিক আছে। এই যে ব্রিগেড মাছ দেখেন। আচ্ছা, এটা কেজিতে কত পিস থাকছে? এই মাছটা কেজিতে হবে আপনার 40,000 হবে কেজিতে মাছ। কেজিতে 40,000? বা এটা কি মিশ্র ভাবে চাষ করা যাবে নাকি এক একভাবে? মিশ্রভাবে চাষ করা যাবে। কেজি তাহলে বিঘা প্রতি কেমন দিতে হবে মাছ? এটা বিঘা প্রতি আপনার যদি অনেক ধরনের চাষ করে, কেউ যাচ্ছে কেউ হয়তো কেজি করে, কেউ হয়তো 10টা 12টাতে কেজি করে বিক্রি করে, কেউ হয়তো কেজিতে 200 পিস বানায় বিক্রি করে। এক একজন এক এক রকম ভাবে দেয়, ঠিক আছে। যারা কেজিতে 200 বানায় বিক্রি করে তারা এক বিঘাতে আপনার 10 কেজি করে মাছ দিতে পারবে, ঠিক আছে। আজকে যদি কেজি করতে আপনার 2 কেজি মাছ দিল, তার বেশি দেওয়ার দরকার পড়ে না। সেক্ষেত্রে কেমন করে কি দিচ্ছেন? কেজি ব্রিগেড মাছ আছে আপনার 1200 টাকা করে কেজি। 1200 টাকা করে কেজি? হ্যাঁ, ব্রিগেড 1 কেজিতে কত পিস থাকছে? তো আপনার ধান হচ্ছে আপনার 40,000 মতো হবে। 40,000 মাছ মাত্র 1200 টাকা? নদীর কাতলা ভাই। ভাই খুব সুন্দর মাছ ভাই। একই কাছে মাছের কালারটা দেখেন না ভাই। হ্যাঁ, কালার দেখে মানুষ কবে কি জিনিস। হ্যাঁ, সুস্থ সবল মাছ অনেক, একদম সুস্থ সবল, এক সাইজ মাছ ভাই। আচ্ছা, কোন নদীর মাছ কাতল এটা? এটা হালদা নদীর মাছ, যেটা হালদা নদীর যে কাতলা মাছ সেটা। ওইটা না? জি। আচ্ছা আচ্ছা ভাই, কেজিতে কত পিস থাকছে এটা? এটা কেজিতে আপনার 500 550 পিস হবে। হ্যাঁ, কিভাবে বিক্রি হচ্ছে এটা? কেজি হিসেবে বিক্রি হচ্ছে। কেজি কত করে? এটা হচ্ছে কেজি 500 টাকা কেজি। 500 টাকা মাছ ভিয়েতনামের কই। ভিয়েতনামি কই? জি ভাই, বাজারে তো কইয়ের খুব সংকট দেখা যাচ্ছে। প্রচুর সংকট। এই বছর মনে করেন কই আছে, মনে করেন দিয়ে বেড়াচ্ছে, এখন উৎপাদন খুবই কম। গত বছর মানুষ সব লস খেয়ে এই বছর কেউ ডিম করিনি ভাই, বুঝছেন। ও, আপনার কাছে কেমন মজুত আছে? আমার কাছে এখনো দেওয়া আছে যাবে যে গত লটে ডিমের মাছ আছে প্রায় 8-10 লাখ মাছ আছে এখনো। 8-10 লাখ মাছ আছে? জি ভাই। আচ্ছা আচ্ছা, মাছ তো সব এক সাইজের মাছ ভাই? সব এক সাইজ মাছ, মাছগুলো দেখেন সব এক সাইজ মাছ। অরিজিনাল ভিয়েতনামের কই প্রতিটা মাছে দেখেন লেজে ফুটা আছে, দেখে নেন। অরিজিনাল ভিয়েতনামি চিনার উপায় কি? ওই যে লেজে ফুটা দেখেন, প্রতিটা মাছে লেজে ফুটা দেখেন, প্রত্যেকটা মাছে না? জি ভাই, প্রতিটা মাছ দেখেন। আচ্ছা আচ্ছা ভাই, কত করে এই মাছটা আপনার কেজিতে হবে হচ্ছে 3,500 হবে, বুঝছেন। 3,500 4000 পিস হবে, ঠিক আছে। এটা আপনার 500 টাকা করে হাজার বেচতেছি। মাত্র 500 টাকা হাজার? এর চেয়ে কমে বেচছিলাম, মাত্র 250 টাকা করে হাজার ছিল মাছের দাম। 250 টাকা করে কেজি ছিল, ঠিক আছে, এই হাজার ছিল। কিন্তু মাছের সংকট যার কারণে মাছের দামটা এত বাড়ছে। আসলে তো মাছের এত দাম নাই, দাম আরো কম, 300 টাকা 250 টাকা করে হাজার পড়ে, মানে 30,000 টাকা 25,000 টাকা লাখ পড়ে। কিন্তু এখন মাছের সংকট যার কারণে মাছই নেই বর্তমানে, ঠিক আছে। এই মাছটা এখন 50,000 টাকা লাখ, মানে 500 টাকা করে হাজার। অরিজিনাল ভিয়েতনামের করে এটা আপনার 2.5 মাসের মধ্যে আপনি বেচা কিনা সম্ভব করতে পারবেন। 2.5 মাসে 8টা থেকে 10টাতে কেজি হবে। এটা কই মাছের চাষে মনে করেন কই মাছের সাথে আপনি যদি কিছু শিং মাছ দিয়ে দিলেন, কিছু ট্যাংরা মাছ দিয়ে দিলেন, তাহলে মনে করেন এক খাবারে 2 রকম মাছ হয়ে গেল। যে আপনি কই মাছে খেয়ে দিলে মলত্যাগ করবো, ওইটা আপনার ট্যাংরা মাছ কিংবা শিং মাছ দিবেন, তাই কি বড় হয়ে যাবে। ও ভাই, এটা কি মাছ? এটা সেই ইলশা বাটা ভাই। ইলশা বাটা? এটা আবার কি জিনিস ভাই? বাটা হচ্ছে আপনার 3 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে রাগ বাটা, একটা হচ্ছে সুতো বাটা, এটা হচ্ছে ইলশা বাটা। ইলশা বাটাটা সবচেয়ে বড় হয় এবং ইলিশ মাছের মতো স্বাদ লাগে এবং অনেক বড় হয়, সাদা চকচকে যে বড় বাটাটা, ঠিক আছে। মাছটা দেখেন বৈশিষ্ট্য কি ভাই? এই মাছের বলছে বাটা মাছ আছে মালিক বাঁচানো মাছ। মালিক বাঁচানো বোঝেন? যে বাটা মাছ যাচ্ছে পুকুরে আপনি 5 কেজি মাছ বাটা ছাড়ি দিলেন, 50,000 বাটা ছাড়লেন, এটা পুকুরে যখন জাল পাটি দিয়ে মাছ দেখার দরকার বা টান খাওয়ার দরকার অন্যান্য মাছের, এইখান থেকে মনে করেন এই 100 পিসে যদি হয় বাটা, তাও মনে করেন 6,000 টাকার মন বিক্রি হয়ে যায়। যদি কেজিতে 100 পিস হয় তাও বাজার বিক্রি হয়ে যায়, কোনো লোকের দরকার নেই। বাজারে 1 মন মাছ বেচলো, আমার জাল পাটি টাকা উঠে গেল। এতে মালিক বাঁচানো মাছ, বাটা মাছ, মালিক বাঁচানো মাছ। হ্যাঁ। আচ্ছা, কেজিতে কত পিস থাকছে এটা? এটাতে কেজিতে 20,000 পিস ভাই। 20,000 পিস কত করে কি দিচ্ছেন আজকে? এটা কেজি হচ্ছে আপনার 1400 টাকা কেজি। 1400 টাকা কেজি করে দিচ্ছে? হ্যাঁ, ধানি তো আর নেই এখন, সবাই বড় সাইজ মাছ। মাছ দেখেন, মাছটা যদি দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশ সুন্দর মাছ, সব এক সাইজ মাছ। গ্লাস কাপ। এটা কি মাছ উঠালেন? এটা গ্লাস কাপ ভাই। যে ঘাস খাওয়া মাছ এটা? এটা ঘাস খাওয়া মাছ, যেটা ঘাস কাপ। এটা কি ধানি? এটা ধানি। এটা ধানি মানে ধানি চেয়ে হালকা একটু বড়। ধানি তো যেটা বলে ধানে থাকে সেটা বলে ধানি। এটা ধানির চেয়ে হালকা একটু বড়, হ্যাঁ, ঠিক আছে। এটা আপনার কেজিতে আপনার হচ্ছে 12 থেকে 14,000 হবে, বুঝেছেন। হ্যাঁ, এটা আমরা কেজি বেচতেছি হচ্ছে 1400 টাকা করে কেজি। মাত্র 1400 টাকা কেজি? মাত্র 1400 টাকা করে কেজি। মাছটা দেখেন, 1 কেজিতে কত পিস থাকছে ঘাস খাওয়া মাছ? দেখছে আপনার 15,000 হবে। 15,000 মাছ মাত্র 1400 টাকা কেজি।
দর্শক 15,000 টাকা মাছ মাত্র 1400 টাকা করে বিক্রি করছে। কারণ এখন যে টাইম, এই টাইমে তো ধানি দিলে বাঁচবে না, তো এখন টাইম আছে যেহেতু বর্ষা বাদল, এখন সব জায়গায় পানি ভরে গেছে, হয়তো একটু বড় সাইজ মাছটা দিতে হবে। আচ্ছা ধানের চাইতে একটু বড়, যে মাছগুলো পুকুরি টেকবে, মাছ একটা পুকুরতে নষ্ট হবে না। ভাই কি মাছ উঠাচ্ছে? এই যে আপনার সেই চাইনা পুঁটি, চায়না পুঁটি। এই দেখেন সেই চাইনা পুঁটি মাছ দেখেন। এটা আবার কেমন? এটা হচ্ছে আপনার যে একটা হচ্ছে থাই পুঁটি, এটা হচ্ছে চাইনা পুঁটি। হচ্ছে আপনার চাইনা পুঁটি খুব দ্রুত বড় হয়, ঠিক আছে। হ্যাঁ। এটা হাফ কেজি 800 গ্রাম, 1 কেজি ওজন হয়। হ্যাঁ, এই যে হচ্ছে চাইনা পুঁটি দেখেন। আচ্ছা আচ্ছা, এটা তাহলে হাফ কেজি 1 কেজি হয়? হ্যাঁ, হাফ কেজি 1 কেজি ওজন হয়। আচ্ছা, সেক্ষেত্রে এটা কেজিতে কত পিস থাকছে? এইটা হচ্ছে কেজিতে আপনার হচ্ছে 15,000 মতো হবে। 15,000-এর মতো? জি। কত করে কি দিচ্ছেন? এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে এই চাইনা পুঁটিটা আপনার 2,000 টাকা করে কেজি, আর যে থাই পুঁটিটা নেয় সেটা হচ্ছে আপনার 1200 টাকা কেজি। এটা তো খুব হচ্ছে দ্রুত মাছ। এটা হচ্ছে এই বছর, এই 3 বছর ধরে মাছটা প্রোডাকশন তৈরি হয়েছে। আচ্ছা, এটা নতুন মাছ তাহলে? হ্যাঁ, এটা পুঁটি জগতে মানে রুই মাছ যেরকম 2 রকম, একটা যে হচ্ছে G3 রুই মাছ, সিলভার মাছের 2 রকম আছে, এটা চাইনা সিলভার, এটা হচ্ছে দেশি সিলভার। পুঁটিটা এরকম 2 রকম তৈরি হয়েছে। এটা হচ্ছে আপনার চাইনা পুঁটি, এটা হচ্ছে থাই পুঁটি না, থাই পুঁটি একটা, চাইনা পুঁটি একটা। আচ্ছা, মানে এটা উন্নত মানের? এটা উন্নত মানের, খুব দ্রুত বর্ধনশীল মাছ, খুব দ্রুত বর্ধনশীল। দেখেন না মাছের কোয়ালিটিটা দেখেন, শুধু মাছগুলো দেখেন, খুব চঞ্চল মাছ। দর্শক দেখতে পাচ্ছেন খুব চঞ্চল। কত করে কি দিচ্ছেন এটা? এটা হচ্ছে আপনার 2,000 টাকা করে কেজি। সেই G3 রুই মাছ, 3G রুই মাছ। 3G রুই? এই সেই 3G রুই দেখেন ভাই, মাছ দেখলে মনে করেন মাছের কোয়ালিটি দেখলে, মাছের গঠন দেখলে চেনা যাবে, একদম সম্পূর্ণ সোনালী কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সেই 3G রুই মাছ ভাই, বেশ সুন্দর মাছ। আমারও মনে হচ্ছে এগুলো আমি চাষ করি। হ্যাঁ, সবার দেখে তাই মনে হয় ভাই, কিন্তু মাছটা দেখেন, মাছটা সব এক সাইজ, কোনো ছোট বড় মাছ নেই কিন্তু। দেখবেন সব কয়টা মাছ কিন্তু এক সাইজ। এটা হচ্ছে ধানি, এইটা বলে হচ্ছে ধানি। আগে এগুলো দেখবেন যে ধানি হচ্ছে বড় সাইজ মাছ, এইগুলো হচ্ছে ধানি। আচ্ছা, এটা মনে করেন 1 কেজিতে 70 থেকে 80,000 হবে। 1 কেজিতে 70 থেকে 80,000 পিস? 1 কেজিতে 70 থেকে 80,000 পিস হবে। হচ্ছে আপনার G3 রুই, এটা হচ্ছে আপনার 4,000 টাকা করে হচ্ছে আপনার কেজি। 4,000 টাকা করে কেজি কেজি ধানিটা। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে বড় সাইজ একটা আছে G3 রুই, যেটা কেজিতে 10,000 ভাঙবে, ওটা হচ্ছে আপনাদের হচ্ছে 1500 টাকা কেজি। যেটা কেজিতে 5,000 ভাঙবে, ওটা হচ্ছে আপনার 1,000 টাকা কেজি, ঠিক আছে। আর আমাদের এমনি দেশি রুই যদি ধানি নেন, দেশি রুই ধানি যেটা, সেটা অনলি 2,000 টাকা করে কেজি। অনলি 2,000 টাকা? হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার G3 রুই, অরিজিনাল যে G3 রুই, সেই G3 রুই মাছটা দেখেন। আচ্ছা, অনেকে G3 দিয়ে এমনি রুই দিয়ে বলে G3 রুই, কিন্তু আসলে G3 রুই যেরকম দাম সেরকম কাজ। ও ভাই, এই যে একটু আগে আপনার পাঙাশের ধানি দেখালাম, তাই না? আর এই ভাই দেন আপনি বড় পাঙাশটা দেখেন, খুব সুন্দর মাছ দেখতে। হ্যাঁ ভাই, বিভিন্ন সাইজের মাছ আছে এখানে। এটা দেখেন 2.5 ইঞ্চি 3 ইঞ্চি একটা সাইজ মাছ আছে। এটাতে 2 রকম মাছ দেখতে পাচ্ছি। এটা যে লাল পাঙাশ, এটা লাল পাঙাশও পাওয়া যাবে? জি ভাই, এই যে লাল পাঙাশ দেখেন। আর এগুলো হচ্ছে আপনার 2-3 কোয়ালিটি আছে, আর সবাই তো এক কোয়ালিটি নেয় না। হ্যাঁ, এই দেখেন, আপনি দেখেন এই একটা কোয়ালিটি আছে, এটা হচ্ছে বড় সাইজের কোয়ালিটি, যেটা মানে সাইজে বড় ছোট না? হ্যাঁ, সাইজে বড় ছোট। আচ্ছা, এবারে বলেন এই যে কত ইঞ্চি সাইজের মাছ কেমন দাম চলছে আজকে? এই যে আপনি এই যে দেখছেন 3.5 ইঞ্চি 4 ইঞ্চি সাইজ মাছ, ঠিক আছে। এই মাছ হচ্ছে আপনার 2.5 টাকা করে পিস। 2.5 টাকা করে পিস এই বড় মাছটা। দর্শক, 3.5 ইঞ্চি 4 ইঞ্চি সাইজের পাঙ্গাস মাত্র 2.5 টাকা করে পিস দিচ্ছে। দেখেন মাছটা দেখেন, দেখতে পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ বেশ সুন্দর মাছ। আচ্ছা, তাই এই ফাঁসিটি গুলো কত ইঞ্চি দেখি? এটা হচ্ছে আপনার 2.5 থেকে 3 ইঞ্চি। 2.5 থেকে 3 ইঞ্চি? 2.5 থেকে 3 ইঞ্চি। আচ্ছা, দেখি, সমস্যা নেই, দর্শকরা বুঝবে, সাইজের উপর দাম নির্ভর করে থাকবে। এটা হচ্ছে আপনার 2.5 থেকে 3 ইঞ্চি সাইজ, বুঝছেন? হ্যাঁ, এটা কত করে কি দিচ্ছে? এটা হচ্ছে 1500 টাকা করে হাজার। 1500 টাকা করে হাজার মানে দিচ্ছে? 1.5 টাকা পিস। এবং আচ্ছা। আরো আমার কাছে পাঙাশ কালেকশন আছে, যেগুলো পুরনো পাঙাশ 10টা 12টা কেজি মাছ আছে। ওটা বেচতেছে আপনার 6,000 টাকা মন। এবার আপনার যে 20টা 25টা লাইনে একটা মাছ আছে, ঠিক আছে, ওটা বেশি 7,500 টাকা করে মন। আর একটা আছে আপনার হচ্ছে 40-50টা কেজিতে মাছ আছে। মানে পাঙাশ প্রচুর মধ্যে যে যারা যে ধরেন, অনেকে যাচ্ছে পুরনো পাঙাশ নাই তো, 10টা 12টা কেজি মাছ, সে মাছটা দেওয়া যাবে, 20টা 25টা দেবে, 50-60টাতে দেওয়া যাবে। কেজিতে 100 লাইনের মাছও আছে, সেটাও দেওয়া যাবে, যে যেটা চায় হয়তো। এটা অনেকে আমেরিকান বলে, অনেকে টেম্পু বলে, অনেকে কার্ফু বলে, অনেকে জাপানি বলে, আবার অনেকে বন্ডুল বলে, অনেকে বন্ডলও বলে। এটা কি মিনার কাপ নাকি জাপানি কাপ? এটা জাপানি, এটা মিনার না, এটা জাপানি। জাপানি না? জি। আচ্ছা আচ্ছা, এটা একটু বড় সাইজ মাছ। হ্যাঁ, ঠিক আছে, মাছটা দেখেন, খুব সুন্দর মাছ ভাই। মাছ সবই সুন্দর, হিসেবে মাছ সব চাষের উপরে সুন্দর হয়, বুঝছেন? এখানে যত সুন্দর হয়, চাষ যদি ভালো করে না করতে পারি, তাই তো চাষ হবে না।
কারণ চাষিদের আগে মূল দরকার পরামর্শ, ভালো করে পরামর্শদাতাদের কাছ থেকে মাছ কিনবে, যারা নিজেদের হ্যাচারি ঘাট আছে। এটা কি মিশ্রভাবে চাষ করা যাবে নাকি এটা সকল মাছের মধ্যে দেওয়া যাবে, সকল মাছে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কেমন এগুলো বাজার? এটা কেজি আছে আপনার 1500 টাকা করে কেজি। এটা কেজিতে আপনার 10 থেকে 12,000 পিস মাছ হবে। কেজিতে 10 থেকে 12,000 পিস মাছ? হ্যাঁ, 1500 টাকা করে কেজি, মাত্র 1500 টাকা কেজি বন্ডল মাছ। দর্শক, বেশ সুন্দর মাছ। তবে এই কথাটা মূল্যবান একটা কথা বলছে, আমার কাছে মাছ নেওয়ার জন্য কাউকে ফোন দেওয়ার দরকার নেই। আমার কাছে অন্তত যাতে নতুন চাষি যারা, তো আমার কাছে পরামর্শ নিক। পরামর্শটা যদি সঠিক না হয় তখন আপনি মাছ চাষ করতে পারবেন না। আমাদের এখানে অনেক লোক আছে যাচ্ছে মাছ বিক্রি করলো, 2000 টাকা লাভ করে বাজার করে খালো, কিন্তু একটা ভালো পরামর্শ দিতে পারলো না, চাষিদের খোঁজ খবর নেয় না। অনেকে আছে, তার নাম বলার দরকার নেই। কিন্তু আমি চাই আমার কাছে মাছের নেওয়ার দরকার নেই, আমার কাছে পুকুর রেডিতে শুরু করে মাছ বিক্রয় পর্যন্ত যে পরামর্শ দরকার সে পরামর্শ নিক, অন্তত চাষে লাভবান হবে। কারণ মাছ চাষে কোনো লসের কিছু নেই, কারণ একটা মাছের দাম মাত্র 10 পয়সা 15 পয়সা দাম। একটা মাছ বিক্রি হয় আপনার মনে করেন 100 টাকা 150 টাকা পিস, তাহলে এখানে লস কেন হবে? কিন্তু পরামর্শদাতা সঠিক না হলে চাষ করতে পারে না, মাছ নষ্ট হয়ে যায়, যার কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। চাষিরা অন্তত আমার কাছে মাছ না নিয়ে কিন্তু পরামর্শের জন্য আমার কাছে ফোন দেয়, আমি তাদের সাথে পরামর্শ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। চাষির কলিজা বললি ছিল, মাছের সাইজ দেখেন, মাছের কালার দেখেন, মেয়ে মাছের বৈশিষ্ট্য দেখেন, মাছের কোয়ালিটি দেখেন, মাছের কি দাগ দেখেছে মানে ইসাব বলে না, আচ্ছা মাইটা সাপের মতো একেবারে দেখেন। বেশ সুন্দর মাছ, সাইজ গুলো দেখেন, মাছের কালার দেখেন, সব গোল্ডেন আপনার সব হলুদ কালার চলে আসবে, আস্তে আস্তে সব হলুদ চলে আসবে, সব হলুদ চলে আসবে। এই যে চলে আসছে দেখেন হলুদ কালারই দেখেন। কত ইঞ্চি সাইজের মাছ এটা? এটা হচ্ছে আপনার 5 ইঞ্চি সাইজের মাছ, 5 5.5 কেজিতে কত পিস থাকে? এই কেজিতে বলতে 200 পিস, 220 পিস, 250 পিস এরকম হবে। আচ্ছা, 200 থেকে 250 পিসের মধ্যে। মাছ কি মিশ্রভাবে চাষ করা যাবে? হ্যাঁ অবশ্যই, মাছের মধ্যে আপনি কই মাছ দিতে পারেন, মনোসেক্সের মধ্যে দিতে পারেন, কিংবা কই মাছের মধ্যে দেবেন। বাংলা মাছের সাথে দেওয়া যাবে? বাংলা মাছের সাথে দেওয়া যাবে তো সবচেয়ে ভালো হয় কি, আপনি যে ক্যাটফিশ জাতীয় মাছ আপনি হয়তো মনোসেক্স দিলেন, মনোসেক্সের মধ্যে দিলেন, যেহেতু মনোসেক্স খেয়ে বাথরুম করবে, সেটাতে শিং মাছে খাবে। আচ্ছা, সেক্ষেত্রে দাম কেমন করে কি চলছে? এটা হচ্ছে আপনার 3 টাকা করে পিস ভাই। 3 টাকা করে পিস? জি ভাই, মাছের সাইজটা দেখেন না আগে, মাছ তো রান্না করে খাওয়ার মতো সাইজ হয়ে গেছে তো ভাই, নাকি আপনি দেখেন? হ্যাঁ, রান্না করে খাওয়ার সাইজ হয়নি না, কি সাইজ মাছই তো বাজারে মানুষ কিনে খায় দেখি। একটা মাছ 3 টাকা মানে এই মাছ যদি ছাড়েন 3 মাসের মধ্যে বাজারজাত করতে পারবে। 3 মাসের মধ্যে বাজারজাত করা যাবে? 3 মাসের মধ্যে 10টা থেকে 12টা থেকে চলে আসবে 3 মাস এই সাইজ মাছ ছাড়লে। মাছটা দেন পুরো খাসির কলিজা, পুরো খেজুরি পাটালি কালার। আপনার থেকে আমরা তো বেশ কিছু মাছ দেখলাম, তাছাড়া আর কি কি মাছ পাওয়া যাবে আপনার কাছে? আমার কাছে মূলত আমার মাছ আছে, আমি নিজে যেটা করি সেটা হচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছ, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ 3 কোয়ালিটি, একটা দেশি ট্যাংরা, একটা নোনা ট্যাংরা, একটা গুলশা ট্যাংরা। আপনার দেশি জিএল মাছ, দেশি মাগুর মাছ, পাবদা মাছ, আর মূল হচ্ছে যেটা মনোসেক্স মাছ, যেটা আমি 28 দিন হরমোন খাওয়া যে মাছটা তৈরি করি, মনোসেক্স যদি 28 দিন হরমোন না খাওয়া হয় তাহলে সেটা মনোসেক্স না, সেটা হয়ে যায় মনোসেক্স। আপনি দেখবেন একটা হরমোনের দাম হচ্ছে 95,000 টাকা, 1 কিলো হরমোনের দাম। 1 কিলো হরমোন দিয়ে মাছ করা যায় অনলি 1.5 থেকে 2 লাখ। কিন্তু অনেকে আছে তারা কি করবো, 1 কিলো হরমোন দিয়ে আপনার 10 থেকে 15 লাখ করে দেয়, মানে হরমোনে পানি খায়, যার জন্য সেগুলো মনোসেক্স হয় না, সেগুলো হয়ে যায় মনোসেক্স। কিন্তু মনোসেক্স মাছ হচ্ছে একটা মনোসেক্স বছরে কিছু না হলেও 6 মাসের মধ্যে 800 গ্রাম থেকে 1 কেজি ওজন হবে, তবে সেটা হবে মনোসেক্স। এই যে 28 দিনে হরমোন খাওয়ানো মাছটা নেবেন মনোসেক্স, তাহলে একটা কোনো চাষির ক্ষতি হবে না, অরিজিনাল মনোসেক্স বেছে নিতে হবে। আর আমার কাছে দেশি মাগুর আছে, বাইন মাছ আছে, ট্যাংরা মাছ আছে, গুলশা ট্যাংরা, তারপর 3 ট্যাংরা, বিভিন্ন ক্যাটফিশ জাতীয় সকল প্রকার মাছ আমার কাছে পাবে। এবং পুরোনো মাছের মধ্যে আপনার রুই, মৃগে, বাটা, কাতলা 10টা 12টাতে কেজি, 20টা 25টাতে কেজি, এই সকল মাছ আপনার আমাদের কাছে পাবেন। মূলত আমি চাষিদের মাছ নেওয়ার আগে অন্তত ফোন দিয়ে আগে সঠিক পরামর্শটা নেবেন, তারপর কোন পুকুরে কি মাছ দিতে হবে ইনশাল্লাহ আমি সেটা আপনাদের বলে দিতে পারবো। আচ্ছা ভাইজান, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা কথা বললাম আল্লাহর দান ফিশ ফটোগ্রাফার মোহাম্মদ সেলিম ভাইয়ের সাথে। কথা বলে বেশ কিছু মাছের দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এবং কি মাছের বেশ কিছু পরামর্শ জানানোর চেষ্টা করলাম। আপনারা যারা নিতে চান অবশ্যই মাছ নেন বা না নেন তাতে কোনো আসে না। সেলিম ভাই একটা কথাই বললো যে ওনার থেকে আপনারা পরামর্শ নেওয়ার জন্য নির্দ্বিধায় যেই কোনো সময় ফোন দিতে পারেন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি যশোর সাতরা থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদাই সর্বদাই পারভেজ এগ্রো ব্লগ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটি ভিডিওতে। টেল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।